ছাতা পর্ব ৩ দূরত্ব। বৃষ্টির পরদিনই সোহান আর মায়া বসেছিল গুলশানের এক কফি শপে। মায়া হাতে ধরে আছে সেই পুরনো লাল ছাতা, যেটা তারা দুজন মিলে আজ আর ভাগ করে না। এখন সেটা তাদের গল্পের স্মারক। এই ২ বছরে অনেক কিছু বদলে গেছে, মায়া, বলল সোহান। জানি, আমি বদলে গেছি। তুমিও হয়তো বদলে গেছো, মায়া শান্ত গলায় বলল। কিন্তু তুমি ফিরে আসায় আমি আবার পুরনো সেই মানুষটায় ফিরছি, বলল সোহান। মায়া একটু চুপ করে রইল। তারপর জানালো, সোহান, আমি চট্টগ্রামে থাকাকালীন একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি কানাডায় স্কলারশিপ পেয়েছি, আগামী জানুয়ারিতে চলে যাচ্ছি। সোহান চুপ হয়ে গেল। তুমি তাহলে এই কদিনের জন্য ফিরে এসেছো? না, তোমার জন্য এসেছি, মায়া ধীরে বলল। তোমাকে না দেখলে আমার ভেতরের অস্থিরতা থামতো না। সোহান কফিতে চুমুক দিল, কিন্তু তার হৃদয়ে তখন এক নতুন ঝড় বয়ে চলেছে। তুমি কি চাও আমি অপেক্ষা করি? মায়া তাকিয়ে বলল, আমি চাই আমাদের গল্পটা অযথা বন্ধ না হোক। দূরত্ব মানে ভাঙন না, দূরত্ব মানে অপেক্ষার গভীরতা। সোহান চুপ থাকলো। বাইরে আবার বৃষ্টি নামে। মায়া ছাতাটা তুলে ধরে বলে, চলো একটু হেঁটে আসি। তোমার পাশে থাকলে সময়ের হিসেব ভুলে যেতে ইচ্ছে করে। দুজন হেঁটে চলে যায় ছাতার নিচে। কিন্তু এবার জানে, এই ছাতাটা শুধু বৃষ্টির নয়, সময়ের ঝড়ও ঠেকাবে। চলবে।